আচ্ছা, আমরা ক্লাস 7 এর জন্য যে বিষয়গুলোকে নজর রেখে পুরো বছরব্যাপী আমাদের ইংলিশটাকে শেষ করতে পারি বা ইংরেজিটা পড়তে পারি, তার মধ্যে প্রথমত আমি ক্লাস 7 এর ইংলিশটাকে ভাগ করেছি অনেকগুলো ধাপে। যেমন প্রথমত আমাদেরকে কিন্তু ইংলিশ ফর টুডে বইটাকে পড়তে হবে, ঠিক আছে? যেটা আমাদের বোর্ড থেকে দেওয়া হয়েছে। অর্থাৎ আমাদের সরকারিভাবে যে বইটা দেওয়া আছে, এই বইটা কিন্তু খুব সুন্দর করে ওয়েল রিড হতে হবে। প্রতিটা পৃষ্ঠা, প্রতিটা লেসন ইউনিটগুলোকে খুব ভালোভাবে বুঝে শুনে, অর্থ বুঝে, ভোকাবুলারিগুলোকে মেনটেন করে, গ্রামেটিক্যাল রুলসগুলোকে বুঝে কিন্তু আমাদের এগোতে হবে, ঠিক আছে? বা কোনটা কোন ধরনের ওয়ার্ড, তারপর হচ্ছে ভার্ব, নাউন, এগুলো যাতে আমরা আলাদা করে পার্থক্য করে নিতে পারি, সেটা বিবেচনায় রেখে কিন্তু ইংলিশ ফর টুডে বইটাকে আমাদের প্রথমত শেষ করতে হবে। তারপর আমরা কি করব, আমাদের বোর্ড থেকে দেওয়া শুধুমাত্র ইংলিশ ফর টুডে বইটাই নয়, কিন্তু আরেকটু সাথে কী রয়েছে বলো দেখি। সাথে রয়েছে মূলত একটা ইংলিশ সেকেন্ড পেপার বই দেওয়া আছে। বইটা এখন তোমাকে দেয়নি, কিন্তু আগামীতে তোমরা কিন্তু এই বইটা পাবে। এবং ওখানে সাধারণত স্কুলগুলোতে ইংলিশ এই বোর্ড বইটা পড়ানো হয় না, সাধারণত কোনো গাইড বা পড়ানো হয় গ্রামারের জন্য। কিন্তু আমরা এই গাইডটা না পড়ে সবার আগে ইংরেজিতে বোর্ড বইটা দেওয়া হবে সরকারিভাবে, সেই বোর্ড বইটা আমরা সম্পূর্ণ করব। এখানে বেশ চমৎকারভাবে কিছু মৌলিক গ্রামার অংশগুলোকে সুন্দরভাবে সাজানো গোছানো থাকে। এবং আমি অতীতের বইগুলো যদি আবার নতুন করে, যেহেতু এই বাংলাদেশে আন্দোলনের পর এবং একটা সরকারকে হটানোর পর নতুন করে পুরাতন বইগুলোকে নিয়ে আসা হচ্ছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি বেশ ভালো মানের একটা বোর্ড বই তুমি পাবে, ঠিক আছে? পাশাপাশি ইংলিশ যে এক্সট্রা বুক, আমরা একটা নতুন গ্রামার বই নেব। এই গ্রামার বইটা শেষ করার পরে, আগে নয়, এই গ্রামার বইটা শেষ করার পরে মূলত হচ্ছে আমরা একটা নতুন গ্রামার বই নিব। সেটা হতে পারে পিসি দাস, যেটা বেসিক হবে। হ্যাঁ, যা বলছিলাম, মূলত হচ্ছে নতুন একটা ইংলিশ গ্রামার বই আমরা শেষ করব, যেটা তোমাকে এই গ্রামারের থেকেও একটু আপ লেভেল ধারণা দিবে এবং একটা বিস্তারিত গ্রামার তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত বুঝতে পারবে, ঠিক আছে? এটা শেষ করার পরপরই আমরা মূলত এক্সামের জন্য প্রিপারেশন নিব। আমরা এক্সামের জন্য এই বছরটা শেষে 2025 সালের শেষে আমাদের কি করতে হবে, আমাদের কিন্তু একটা পরীক্ষা দিতে হবে, তাই না? যার মাধ্যমে আমরা ক্লাস 8-এ উঠব। তো অষ্টম শ্রেণীতে ওঠার আগে আমাদের কিন্তু একটা পরীক্ষা দিতে হবে। এটা কোনো কোনো স্কুলে 3 মাস পর পরীক্ষা নেবে, কোনো কোনো স্কুলে প্রতি মাসে পরীক্ষা নেবে, আবার কোনো কোনো স্কুলে বছর শেষে পরীক্ষা নেবে। তো 6 মাস বা বছর শেষে যে পরীক্ষাগুলো হবে, তার পরিপূর্ণ প্রস্তুতি কিন্তু আমরা এই এক্সাম প্রিপারেশন পার্টে নিয়ে নেব। আমি বলতে চাচ্ছি, আমরা প্রথমত ইংলিশ ফর টুডে, তারপর হচ্ছে বোর্ড ইংলিশ গ্রামারটা শেষ করব, তারপর ইংলিশ এক্সট্রা বইটা, জাস্ট এটাকে বেসিক গ্রামার থেকে একটু আপ লেভেল গ্রামারটা আমরা শেষ করব। এবং পাশাপাশি আমরা শেষ করতে চেষ্টা করব এক্সাম প্রিপারেশন। এবং শুধু শেষ করা নয়, এর মাধ্যমে আমরা মূলত এতটা পারফেকশন আনার চেষ্টা করব, যার মাধ্যমে আমরা অ্যাজ এ স্টুডেন্টস ইন দ্য ক্লাস আমরা খুব ভালো কিছু পড়েছি, ভালো কিছু শিখছি কি না, জানছি কি না, এর প্রমাণটা আমরা পাবো। এখন পরবর্তীতে আসবো আমরা যখন পরীক্ষার জন্য বা স্কুলের জন্য ভালো কিছু করতেছি, পাশাপাশি আমাদের করতে হবে স্পোকেনের জন্য প্রেজেন্টেশনের জন্য প্রস্তুতি নিতে হবে। যেমন তুমি শুধু ইংরেজি পারো, পড়তে পারো, বুঝতে পারো, লিখতে পারো, এটুকুই শুধু হবে না, তুমি ইংরেজি সুন্দর করে বলতে পারো কিনা, এর জন্য কিন্তু আমরা একটা কাজ করবো, ঠিক আছে কি? এটাকে আমরা বলবো স্পোকেন অ্যান্ড প্রেজেন্টেশন। অর্থাৎ আমরা সুন্দর করে ইংরেজি বলতে পারবো নিজের সম্পর্কে, নিজের ফ্রেন্ডদের সাথে, এবং যারা আপ লেভেল ট্রাই করছে, চেষ্টা করছে, তাদের সম্পর্কে আমরা খুব ভালো শিখবো, ঠিক আছে কি? এবং কীভাবে আমরা মূলত কথা বলতে হয়, কোনো কিছুকে প্রেজেন্টেশন দিতে হয়, সেটাও শিখবো আমরা মূলত হচ্ছে এর মাধ্যমে। এখন আমরা যদি এটা শেষ করতে পারি, উপর দিকে যাচ্ছি, 5 নম্বর লেভেলে যখন রাইজ করব, এর পরপরই আমরা যাব, অর্থাৎ তোমার সাথে যদি ইংরেজি গ্রামার বা হচ্ছে যে কোনো জব বা সেকশনে যে প্রশ্নগুলো হয়, ইংরেজি গ্রামার নিয়ে যদি কখনো দ্বন্দ্ব হয়, দ্বন্দ্ব বলতে বোঝাচ্ছি একটা তর্ক বিতর্ক, প্রশ্ন ধরাধরি বা কোনো কম্পিটিশন হয়, মূলত সেই কম্পিটিশনগুলোতে যাতে তুমি খুব সুন্দর কিছু করতে পারো, ভালো রেজাল্ট করতে পারো, আউটস্ট্যান্ডিং সাকসেস অ্যাচিভ করতে পারো, তাহলে তার জন্য আমরা মূলত এই অধ্যায়টাতে আমরা যেমন তার একটা প্রিপারেশন নিয়ে রাখবো, একটা গুড লেভেল অফ প্রিপারেশন। ওকে, একটা ভালো মানের প্রিপারেশন আমরা এখানে নিতে পারবো এবং আমরা সেটা চেষ্টা করবো কিন্তু, ঠিক আছে? এটাকে আমরা বলবো কম্পিটিটিভ ইংলিশ, মানে প্রতিযোগিতামূলক ইংরেজিটা কেমন হয়, ক্লিয়ার? মানে প্রতিযোগিতা, বোঝো তো? অনেক সারা জিজ্ঞেস বড়দের দেখি পারো কি না, সেটা টেন্স হতে পারে, ভয়েস হতে পারে, ন্যারেশন হতে পারে, তার পাশাপাশি অনেক প্রকারের আমাদের আইটেমস রয়েছে। আমরা মূলত এখানে একটা বিশেষ বই থেকে সেটা শেষ করে ফেলি। ক্লাস 7-এই কিন্তু এটা সম্ভব। কোন ক্লাসে সম্ভব? ক্লাস 7-এই কিন্তু মূলত আমাদের এই আমরা মূলত
এই টপিকগুলোকে এভাবে শেষ করা সম্ভব হবে। এবং তার পরবর্তী অংশে আমরা কম্পিটিটিভ ইংলিশের পরবর্তী আমরা দেখতে পাচ্ছি ইংলিশ হিস্ট্রি অ্যান্ড লিটারেচার। শুধুমাত্র তুমি ইংরেজিতে গ্রামার ভালো করলে, বোর্ড গ্রামার শেষ করলে, গ্রামার ভালো পড়লে, এক্সাম প্রিপারেশন করলেন, ভালো কথা, স্পোকেন প্রেজেন্টেশনে খুব ভালো হয়েছো, তোমার কিন্তু দক্ষতা বাড়ছে, মান বাড়ছে, অ্যাজ এ স্টুডেন্টস তোমার কিন্তু দাম বাড়ছে এবং তুমি তোমার অবস্থান থেকে নিজেকে রাইজ করছো। পরবর্তী অংশে আমরা আসছে ইংলিশ হিস্ট্রি অ্যান্ড লিটারেচার। ইংরেজির জন্য ইংরেজি ভাষাটা, ইংরেজি ল্যাঙ্গুয়েজ বা লিটারেচার কীভাবে প্রথম থেকে আজ পর্যন্ত আমাদের দরজায় এসে দাঁড়িয়েছে, আমাদের বইয়ে এসে স্থান নিল, আর হিস্ট্রি তুমি ক্রমে খুব অল্পর মধ্যে আমরা এটা শেষ করার চেষ্টা করব। পাশাপাশি লিটারেচারটা শুধুমাত্র ইংরেজি ল্যাঙ্গুয়েজ জানলে হবে না, আসলে ল্যাঙ্গুয়েজের পূর্ণতাই কিন্তু সাহিত্যের পূর্ণতা যদি হয় তবে ল্যাঙ্গুয়েজ কিন্তু সহজেই হয়ে যায়। আমরা যদি সবগুলো ল্যাঙ্গুয়েজ, এগুলো এই পার্টগুলো মূলত আসলে না, এগুলো সবগুলো আসলে কি ভিত্তিক, ল্যাঙ্গুয়েজ ভিত্তিক। এখানে কিছুটা আসলে আছে লিটারেচার, কিন্তু বাদ বাকি কিন্তু এগুলো যতই উপরে ধাপে যাবে তখন কিন্তু আমরা মূলত লিটারেচার আমাদের পূর্ণতা দিবে, ঠিক আছে। অ্যাজ এ ল্যাঙ্গুয়েজ আমাদের যখন সাহিত্য সম্পর্কে বুঝবো, বড় বড় কবি সাহিত্যিকদের সম্পর্কে জানবো, পড়বো, তাদের কবিতা বুঝতে অনুধাবন করতে চেষ্টা করব, তখন কিন্তু আমাদের ইংরেজিটা জানার পূর্ণতা লাভ করলো, ঠিক আছে কি। এরপরে হচ্ছে পরবর্তীতে আমরা নিব হলো ইংলিশ অ্যান্ড মাই এক্সপ্রেশনস। এই অধ্যায়টাতে মূলত আমরা যখন এই পার্টগুলো শেষ করতে পারবো তখন মূলত আমরা ইংরেজিটাকে আমাদের মূল অভিব্যক্তি, আমি কি বলতে চাই, কীভাবে বলতে চাই, যখন মনে যেভাবে আসবে, মনের যত প্রকারের বলার কথা, সবগুলো কথাই যখন আমি ইংরেজিতে বলতে পারবো এবং সঠিকভাবে বলতে পারবো, সব কথাই যখন খুব সঠিক না, শুধুমাত্র তাই না, পরিচালিত উপায়, যেহেতু তুমি লিটারেচার জানো তাহলে তোমার কথা হবে সুন্দর, তোমার চিন্তা হবে সুন্দর, যেহেতু তুমি গ্রামারের যে কম্পিটিটিভ ফর্মেটগুলো ওগুলো জানো, তাহলে তোমার কী হবে, প্রতিযোগিতা হবে সুন্দর, তুমি সহজে হেরে যাবে বা সহজে পড়ে যাবে, আত্মবিশ্বাসের সংকট আশা করি হবে না। পাশাপাশি তুমি যখন স্পোকেন এর জন্য জায়গাগুলো যখন তোমার হবে তখন তোমার উচ্চারণ ভালো হবে, তুমি অন্যদের থেকে আলটিমেট যে অধিক দক্ষতা সেটা অর্জন করে তোমার থাকলো, ঠিক আছে কি। তাহলে এনসিটিভি প্রদত্ত যে ইংলিশ ফর টুডে যে বইগুলো আমরা দেখতে পাচ্ছি, যেমন এই বইগুলোর মতো বইগুলোর যে উদ্দেশ্য রয়েছে, আমরা যখন এই বইগুলো উল্টাই, এখানে তুমি একটু পড়তে পারো, বুঝছো কি। এখানে যদি দেখো একটু একটা পৃষ্ঠা উল্টাও দেখি, এটা হলো রিভাইজড ইয়ার 2025, তো এটার থেকে যে দেওয়া হয়েছে, এখানেই কিন্তু বলা হয় যে সেকেন্ডারি এডুকেশন ইজ এ ভাইটাল ফার্ট স্টেজ ইন আওয়ার এডুকেশন সিস্টেম। দিস টেক্সট বুক ইজ ক্রিয়েটেড টু দ্য এজ অফ অ্যাপটিটিউডস। আমি কিন্তু অ্যাপটিটিউড মানে কম্পিটিটিভ এক্সামের কথা বলেছি, হ্যাঁ, টু দ্য এজ অ্যাপটিটিউডস অ্যান্ড এন্ডলেস ইনকুইজিটিভনেস। তুমি নতুন কিছু যে চিরকাল জানতে চাইবে, সে নিয়মিত জানার যে চাহিদা, এই চাহিদাটা পূরণ করবে, তাই না, অফ দি স্টুডেন্টস অ্যাট দ্যাট লেভেল। এই লেভেলে তুমি যা জানতে চাইতে পারো সেই বিষয়গুলি পূরণ করবে কিন্তু এই বইটা, না, এটা তার উদ্দেশ্য। তা আমি আচ্ছা, অ্যাট দিস লেভেল অ্যাজ ওয়েল অ্যাজ টু অ্যাচিভ দ্য এইম অ্যান্ড অবজেক্টিভস অফ দ্য কারিকুলাম। এগুলোই কিন্তু এই কারিকুলাম, অর্থাৎ ক্লাস 7-এর যে বইটা যে প্রণয়ন করা হয়েছে, এটার কারিকুলামের উদ্দেশ্যই কিন্তু আমি যে টপিকগুলো বললাম ক্রমে এগিয়ে যাওয়া। আচ্ছা, কারণ ইট ইজ বিলিভ দ্যাট দ্য টেক্সট বুক রিটেন অ্যান্ড meticulously edited by experienced and skilled teachers and experts will be conducive to joyful experience of the students। বলা হচ্ছে, এই আশা করা হচ্ছে বইটা যে সমস্ত দক্ষ শিক্ষক দ্বারা বা দক্ষ লেখক দ্বারা তৈরি করা হচ্ছে, এটা তাদের আনন্দ বা ছাত্রছাত্রীদেরকে আনন্দের মধ্য দিয়ে কি করবে, বড় করে তুলবে, অভিজ্ঞতা পূর্ণ করে তুলবে। ইট ইজ হোপ দ্যাট দ্য বুক উইল প্লে আ সিগনিফিক্যান্ট রোল ইন প্রমোটিং ক্রিয়েটিভ অ্যান্ড অ্যাস্থেটিক স্পিরিটস এবং দ্য স্টুডেন্টস অ্যালং উইথ দ্য সাবজেক্ট নলেজ অ্যান্ড স্কিলস। বলছে আনন্দ উদ্দীপনার মধ্য দিয়ে এটা তোমার যে ইংরেজি বিষয়ের যে সমূহ দক্ষতা তৈরি করবে, এটা বিশ্বাস করা হচ্ছে। এটা বিশ্বাস কী করলেন প্রফেসর ডক্টর AKM রেজাউল হাসান, যিনি চেয়ারম্যান ন্যাশনাল কারিকুলাম অ্যান্ড টেক্সট বুক বোর্ড অফ বাংলাদেশ। ওকে, তো তার এই উদ্দেশ্যটা পূরণ করার জন্য যে উদ্দেশ্যগুলো তিনি নিয়ে লিখেছেন এই বইটা, মূলত এই বইটা যেভাবে লেখা হয়েছে, পুরো তো অনেক পড়া রয়েছে, আমরা সেগুলো পড়বো। এই উদ্দেশ্যর মূলেও কিন্তু রয়েছে এই সকল পদক্ষেপ। আমরা মূলত ইংলিশ ফর টুডেটাকে সুন্দর করে বুঝবো, শেষ করবো, বোর্ড ইংলিশ গ্রামারটাকে শেষ করবো, ইংলিশ এক্সট্রা বুক শেষ করবো, এক্সাম প্রিপারেশন নিব,
এবং আমরা তারপর স্পোকেন অ্যান্ড প্রেজেন্টেশন এ কাজ করবো আমরা কম্পিটিটিভ ইংলিশ, এবং অ্যাজ এ স্টুডেন্ট অফ ক্লাস 7 ইংলিশ হিস্ট্রি অ্যান্ড লিটারেচার যতটুকু সম্ভব সম্পন্ন করার চেষ্টা করবো। অ্যান্ড মোস্ট অফ দ্য টাইম at the end of this time আমরা কি করব, আমরা ইংলিশ অ্যান্ড মাই এক্সপ্রেশনগুলোকে মিটিগেট করে একত্রিত করে আমরা নিজেদের আবেগকে বোঝানোর জন্য ইংরেজিকে যথেচ্ছা, যত উপযুক্ত, যত সুন্দর ব্যবহার করার চেষ্টা করব। ঠিক আছে কি? তা আমাদের 2025 সাল শুরু হলো ক্লাস 7-এর জন্য আজকের এই পড়াটুকুর সাথে। ঠিক আছে, আমার সাথে প্রথম থেকে রয়ে যাবে, তোমার নাম কি? সামিউল। ঠিক আছে, দেখা যাক 2025 সাল ক্লাস 7 শুরু হলো আজকে। আসসালামু আলাইকুম।